ওকে তুমি কোথায় বলছি বলছি ওকে তুমি কোথায় পেলে? আমি তোমাকে সব বলছি। আমি কিছু বুঝতে পারছি না। আমি 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 জাস্ট কিছু বুঝতে পারছি না। তোমাকে বুঝিয়ে বললেই তুমি বুঝতে পারবে, সেই জন্যই তো এখানে রেখে এনেছি কিন্তু তোমাকে। ওখানে তাহলে কার অপারেশন হচ্ছে? সেটাই তো রহস্য। অনেক আগে থেকে ওখানে একটা নাটক চলছে। না না, ওদের তাহলে জানানো দরকার মেঘনাথ। ওদের আমি এক্ষুনি ফোন করছি। না না না, তুমি এখন কিছু করতে যাবে না। আমি তোমাকে সব বলি তারপর। কিন্তু ওখানে তো জানি জানি, কিন্তু এখন বলাটা ঠিক হবে না। তুমি আমাকে খুলে বলো এক্স্যাক্টলি কি হয়েছে, প্লিজ খুলে বলো। বলছি, দেখো কাজুরি শুয়ে আছে, ও জেগে যাবে। তুমি ঘরে চলো, বলছি সব বলছি। চলো, এসো এসো এসো। ডাক্তারবাবু, বলছিলাম যে ভবিষ্যতে আর কোনো বিপদের সম্ভাবনা নেই তো? না 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 না, একেবারেই নয়। তবে মিসেস চৌধুরীকে এখন একটু নিয়ম মেনে চলতে হবে, আর সাথে অবশ্যই আপনাদেরকেও একটু অ্যালার্ট থাকতে হবে। ডক্টর, আমরা একবার কাজের কি দেখতে পাবো? এখন? হ্যাঁ। না না না, এখন দেখা করা সম্ভব না। না, আসলে ডক্টর বলছিলাম যে অপারেশন তো ভালোভাবে হয়ে গেছে, তা পেশেন্টকে কি আমরা দূর থেকেও একবার দেখতে পারি না? হ্যাঁ, বলছিলাম যে একবার দূর থেকে দেখি চলে যাব। প্লিজ ডক্টর, এই রিকোয়েস্টটা রাখুন। না না না, এখন দেখা করতে দেওয়া সম্ভব নয়। আপনারা কেন বুঝতে পারছেন না? সব জায়গারই তো একটা নিয়ম কানুন আছে নাকি? দেখুন, আমরা বুঝতে পারছি, কিন্তু পেশেন্টের বাড়ির লোকের তো টেনশন থেকেই যায়। আমরা একটু চোখের দেখা দেখতে পেলে একটু নিশ্চিন্ত হতাম, এই আর কি। আপনাদের কথা আমি বুঝতে পারছি ম্যাডাম। ভিজিটিং আওয়ার্স ওভার। আফটার অল অপারেশনের পর এইভাবে পেশেন্টকে দেখতে দেওয়াও তো সম্ভব নয়। ডক্টর, ব্যান্ডেজ কবে খোলা হচ্ছে? শুনুন, কাল সকালে মিসেস চৌধুরীর ব্যান্ডেজ খোলা হবে, আপনারা তখন আসবেন। তাহলে এখন আপনারা বাড়ি চলে যান, কাল ব্যান্ডেজ খোলার সময় একেবারে আসবেন। আমরা তাহলে আজকে আসি। ডক্টর, আপনাকে আরেকবার ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ। নীল, চল। এই আর্য, আর্য চল 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 চল। থ্যাংক ইউ। চল চল। কাজলকে তুমি কোথায় পেলে? আমি সেদিন স্টুডিও থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি রাস্তার ধারে একটা মেয়েকে পড়ে থাকতে। প্রথমে চিন্তা করলাম নামবো কি নামবো না, নামলাম। তারপর কি রাস্তার ধারে পড়েছিল? কি বলছো কি তুমি? স্ট্রেঞ্জ। আমি তো সোজা ওকে নিয়ে নার্সিংহোমে গেলাম। সাংঘাতিক আহত ছিল। ডাক্তাররা কি বলছে, কি হয়েছে? ডাক্তাররা বলছে যে ওর হাতে আর পায়ে মারাত্মক চোট লেগেছে। কিন্তু কাজুরিকে যেভাবে দেখলাম, ও সুস্থ হবে তো? বলছে তো সুস্থ হবে, কিন্তু সময় লাগবে। মুশকিল হচ্ছে যে ও হাত পা কোনোটাই ঠিক মতো নাড়াতে পারছে না। একটা রাত তো পুরো অজ্ঞান হয়েছিল। একটু সুস্থ হতে আমি বাড়ি নিয়ে এলাম। তুমি এইভাবে ওকে নিয়ে এলে হাসপাতাল থেকে, কোনো থানা পুলিশ হবে না তো? ভর্তি হওয়ার সময় তো হয়েছিল, তো আমি যে নার্সিংহোমে ভর্তি করেছি সেখানকার লোকাল থানার যে ওসি, সে আমার পরিচিত, গুগুন রায়, ওই পুরো ব্যাপারটাকে সামনে নিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি যেদিন ওকে পেলে সেদিন কেন জানালে না?
করে জানাবো বলো প্রিয়া, কি করে জানাবো? আমি একা দৌড়ঝাঁপ করছি। ওকে সুস্থ করাই তখন আমার একমাত্র উদ্দেশ্য ছিল। কি করে জানাই? কেন? ও বলছে যে ও এই অবস্থায় আর্যর সামনে দাঁড়াতে চায় না। আর্য যদি জানে তাহলে আর্য কষ্ট পাবে। কিন্তু এইভাবে বাড়ির লোককে না জানিয়ে, তাছাড়া ওখানে নার্সিংহোমে যা ঘটছে সেটা তো... ঠিক সেই কারণেই আমি কাজুরিকে সাপোর্ট করলাম। আমি যখন জানতে পারলাম যে ওই কাজুরিকে নিয়ে আর্যরা নার্সিংহোমে ছোটাছুটি করছে, তখনই বুঝতে পারলাম যে একটা কোনো গন্ডগোল কোথাও আছে। আমি তো সেটাই বলছি মেঘনাথ, এগুলো তো বন্ধ করতে হবে। আপাতত নয়, এখন যেমন চলছে সেরকম চলবে। আর কাজুরি ইনফ্যাক্ট চাইছে না, কারণ কাজুরি ভাবছে যে ওকে কেউ মেরে ফেলতে পারে। কাজুরিকে? ওকে কেউ মারার চেষ্টা করবে কেন? জানি না কেন। ওকে আমি সেটা জিজ্ঞাসা করি। আপাতত একটু সুস্থ হোক এখানে থেকে। আর জানো তো, এই লড়াইতে তোমাকে আমার পাশে চাই। আই নিড ইউ হেল্প। আমাকে তুমি হেল্প করবে প্রিয়া? হ্যাঁ, করবে? তুমি সূর্য অরিমাকেও জানাতে চাইছো না? না, আমি এখন কাউকে জানাতে চাইছি না, কারণ ওরা জানলে আরো অনেকে জানতে পারে, আর তাতে কাজুরির বিপদ বাড়বে। ঠিক সময় সবকিছু জানাবো। আচ্ছা আর্য, বলছি সুভদ্রা তো আমাদের সঙ্গে চলে আসতে পারতো, কোথায় গেল কিছু বলেছে? বললো একটু দেরি হবে। সারাদিন ধকলের পর কোথায় যে গেল কে জানে। না ওই বললো কি একটা কাজ আছে, আর কলকাতা আসার পর থেকে যেভাবে ছুটি ছুটি চলছে তাদের তো কাজটা কিছু ছাড়া হয়নি। ও বলে যে অফিসে কোনো একজনের সঙ্গে দেখা করতে যাবে। ও আচ্ছা আচ্ছা। তো চৈতালি দিয়ে আমাদের সঙ্গে ফিরে এলেই পারতেন, বলো। মাইমা, হ্যাঁ মাইমা বললো যে ওর বাপের বাড়ি যাচ্ছে, আর মামা বললো যে ও আসার পথে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। আমি একটু আসি। আর্য, তুমি না এখনই একবার বাবার কাছে যাও, উনি খুব চিন্তায় আছেন। সে কি, দাদু ভাইকে তোমরা খবর দাওনি? না না, খবর দেওয়া হয়েছে, কিন্তু তোমার মুখ থেকে খবরটা শুনলে, তোমার মুখটা দেখলে উনি নিশ্চিন্ত হবেন, বুঝেছো? হ্যাঁ, অরিমা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা শোন, তুই দাদুর সঙ্গে দেখা করে যা বলার বলে শুয়ে পড়, হ্যাঁ ঘুমিয়ে নে, কারণ সারাদিন তো কম ধকল যায়নি, আর তো টেনশনে কিছু নেই। কাজরির অপারেশন তো ভালো ভালো হয়ে গেছে। কালকে আমরা সবাই যাব, তারপর একটা ভালো দিনক্ষণ দেখে মেয়েটাকে বাড়ি নিয়ে চলে আসবো। ঠিক আছে, আমি দাদু ভাইয়ের ঘরে যাচ্ছি। শোনো, অপারেশনের কথাটা বলো, কিন্তু প্লাস্টিক সার্জারির কথা কিছু বলো না, বুঝেছো? ঠিক আছে। আচ্ছা বড় মা কি জানে সব কিছু ঠিকঠাকভাবে? জানেন, কিন্তু আমার সঙ্গে কোনো কথা হয়নি। হুম, আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব, বাবার সঙ্গে একটু কথা আছে। সূর্য, হ্যাঁ আমি একটু আসছি। হ্যাঁ, ঠিক আছে, এসো। চলো। কি হলো, তুই আবার হা করে কি দেখছিস? শুয়ে পড়, তোর তো ধকল কম যায়নি। শুয়ে পড়, শুয়ে পড়, যা। বাপরে। আচ্ছা আচ্ছা বাবা। ও তোমরা এসেছো? হ্যাঁ বাবা। এই কাজরি এখন কেমন আছে? বাবা, আপনি কেন এখনো চিন্তা করছেন? কাজরির অপারেশন তো সাকসেসফুল, কাজরি ভালো আছে এখন। ভালো আছে ও? হ্যাঁ দাদু ভাই, কাজরি ভালো আছে। এই, তোমরা ওকে দেখে এসেছো তো? ডাক্তার তো এখনো দেখতে দিচ্ছে না ওকে, কিন্তু ডাক্তাররা জানিয়ে দিয়েছে শি ইজ আউট অফ ডেঞ্জার। আচ্ছা বড় মা কোথায়, মানে বড় মা কি জানেন? সরোজ নিশ্চয়ই খবর পেয়েছে।
এতদিন পরে একটু নিজেকে হালকা মনে হচ্ছে। বুকের ওপর একটা পাথর চাপা ছিল। যতবারই তোমাদের ওই বিষণ্ণ মুখটা দেখতাম, আমার ভেতরে ভেতরে টেনশন আরো বেড়ে যেত। দাদু ভাই, আর চিন্তা করো না। চিন্তা আর আমি করছি না। আমি তো আমার ঈশ্বরকে বলেছি, এতজনের চেষ্টা, এতজনের ভালোবাসা, এটা কি তোমার বিফলে যাবে? না বাবা, বিফলে যায়নি। আমরা সবাই আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের চেষ্টা দিয়ে আমাদের কাজরিকে সুস্থ করে তুলতে পেরেছি। কেউ আমাদের হারাতে পারেনি বাবা। বৌমা, তোমাকে একটা কথা বলবো? বলুন না। তুমি তো গোড়া থেকেই ওদের পাশে ছিলে, এখনো আছো। সেটাই তো হওয়া উচিত। হওয়া তো উচিত, কিন্তু আমরা তো কেউ, তুমি বাদে আমরা কেউ তো সেভাবে ভাবতে পারি। বাবা, বাবা এখন থাক না এসব কথা। কেন থাকবে বৌমা, কেন থাকবে? একমাত্র তুমিই বুঝতে পেরেছিলে যে ওরা যদি দুটিতে এক হয় তাহলে ওরা সুখে থাকবে, একমাত্র তুমি। দাদু হয়তো ঠিকই বলেছে। খুব বুঝেছো না তুমি? বাবা, অনেক রাত হয়ে গেছে, এবারে শুয়ে পড়ুন আপনি। আর্য, তুমিও গিয়ে শুয়ে পড়ো তাড়াতাড়ি। বাবা, আর কিন্তু একদম চিন্তা করবেন না, হ্যাঁ? চলো আর্য। বৌমা, আর একটা কথা তোমায় বলবো। এই বুড়োটার জন্য তুমি অনেক কিছু করেছো, আর একটা কাজ তোমার করতে হবে। আমার নাত বউটাকে যত তাড়াতাড়ি পারো বাড়িতে ফিরিয়ে আনো প্লিজ। আনবো বাবা, আমি কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজরিকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। বাবা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ুন এবার। চলো। গুড মর্নিং। হ্যাঁ মেঘনাদা, গুড মর্নিং। তারপর সব ঠিক আছে তো? হ্যাঁ, ভালোই আছি। এইভাবে ডাক্তারের কথা মতো ঠিকঠাক চললে না, দেখবে কদিনই একেবারে চাঙ্গা হয়ে উঠেছে। সবই আপনার জন্য মেঘনাদা। এই বলেছি না, এই ধরনের কথা একদম বলবে না, আমার জন্য কিছু না। এবার কিন্তু তোমাকে ওষুধটা খেয়ে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আর তারপর খাবারটা। কদিন তোমার বুদ্ধি যা গেছে, সেখান থেকে যে এইভাবে। সত্যি আপনি না থাকলে আমার যে কি হতো। আমি কিছু না, হঠাৎ করে ওখানে গিয়ে পড়েছিলাম, তাই দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাই না? থাক থাক থাক, হ্যাঁ করো। এবার আমি তোমার খাবারটা নিয়ে আসি, কেমন? এখনই? হ্যাঁ, এখনই। আচ্ছা 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 মেঘনাদা, আপনি ও বাড়ির খবর কিছু জানেন? হ্যাঁ, আমি না একদম ফোন করার সময় পাইনি, আজকে ফোন করে নেব। কিন্তু আসলে আসলে আমি আমি ও বাড়ির একটা খবর যতক্ষণ না পাচ্ছি, আমার যে কি বলবো আপনার। এই একদম চিন্তা করো না তো। আচ্ছা, আমি ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করে নিচ্ছি। শোনো, ডাক্তার কিন্তু তোমায় বলেছে যে তুমি যত টেনশন ফ্রি থাকবে তত তোমার শরীর ভালো থাকবে। ওকে? গুড মর্নিং। ম্যাম, আপনি এখানে? তুমি
তুমি বোধহয় জানো না যে আমরা আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? খেয়ে নিও। নাও, এবার খেয়ে নাও তো।